বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার প্রিয় পরম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। আর ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানিয়ে আমি একটি পূজনীয় অবিন্দা তথ্যসূত্র আলোচনা পৌষ 1429 জানুয়ারি 20 তারিখ বলেছিলেন, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পরম পূজ্যপাত শ্রী শ্রী অবিন্দা বলেছিলেন, আমার ঠাকুরদাদার লেখা একটি গানে আছে, সময় ফুরায়ে গেলে সকলেই যে যায় চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর। বাস্তবিক তাই। আমরা যাদের আপন বলে মনে করি, এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউ আমাদের জন্য থাকেন না। কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন, তাই আমি আর আমার ঠাকুর দুইজনেই সবসময় থাকি। এমনকি মৃত্যুর পরেও আমরা তার সাথে মিলিত হই। তাই আমাদের যার যা কিছু আছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা ঠাকুরকে ভালোবাসব। ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকেই ভালোবাসতে পারব। কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন তেমনি সবার মধ্যেই আছেন। আর গভীর ভালোবাসায় কথা না বলেই একে অপরকে বুঝতে পারা যায়। আপনারা যে যেখানে যেভাবে আছেন, নিজের ও নিজের সাধ্য ও বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন। এক্ষেত্রে আপনার বিচার ও বুদ্ধি শেষ কথা। দীক্ষার সময় আমাদেরকে সবাইকে নাম ধ্যান শেখানো হয়েছিল। প্রতিদিন আমরা অন্তত 5 মিনিট এর অভ্যাস করতে পারি। অনেক সময় দেখা যায় ধ্যান করার সময় আজ্ঞাচক্রে আমরা বেশিক্ষণ ঠাকুরের ছবিটি চিন্তা করতে পারি না। কিন্তু আমাদের মা বাবা বা অন্য কোনো প্রিয়জনের ছবি তার চেয়ে বেশি সময় আমরা নিজেদের চোখে ধরে রাখতে পারি। কারণ তাদের আমরা আমাদের প্রতিদিনের জীবনের কাছে পাই, অনুভব করি। তাই এখন থেকে নাম ধ্যান করার সময় আমরা ঠাকুরের চক্র ছবিটি নিয়ে বসবো এবং ঠাকুরের সঙ্গে নিজেদের সুখে দুঃখের কথা, আনন্দের কথা বলবো। ঠাকুর আমাদের সব রকমের কথাই শোনেন। এইরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপ অনেক বেশি সময় চোখ বন্ধ করেও আজ্ঞাচক্রে ধরে রাখতে পারবো। তারপর আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায়। শ্রী শ্রী বদ্দার একটা রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয় ছিল, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। অর্থাৎ জীবনের সব অবস্থায় আমরা ঠাকুরের চরণে থাকব। শ্রী শ্রী বদ্দার এই ঘটনা এরকমই একটি ঘটনা আছে। শ্রী শ্রী ঠাকুর একবার জনে জনে জিজ্ঞাসা করেছিলেন, আমি যে এত কথা বলছি সেগুলো কার জন্য? কেউ উত্তর দিয়েছিলেন বিশ্ব মানবতার জন্য, কেউ বলেছিলেন জনকল্যাণের জন্য, ইত্যাদি ইত্যাদি। তখন শ্রী শ্রী ঠাকুর বড়দাকেও এই প্রশ্ন করলে বড়দা বললেন, আমার জন্য। ঠাকুর কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা কোনো কিছু বলেননি, তার প্রত্যেকটি কথাই আমার জন্য। আমরা কেউ কাউকে পুরোপুরি পাল্টে দিতে পারি না, এমনকি নিজের সন্তানকেও না। কিন্তু নিজের ভুলের গায়ে নিজে হাত দিতে পারি, নিজেকে সংশোধন করতে পারি। আমরা প্রত্যেকে যদি নিজেকে সংশোধন করি তাহলে একদিন আমরা গোটা দুনিয়াকে পাল্টে দিতে পারি। আরেকটি কথা, আপনারা সবাই নিজেদের সুবিধা মতো বছরে একবার দেওঘরে যাবেন। বাতাস সর্বত্র প্রবাহিত, আমরা প্রতি মুহূর্ত শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, কিন্তু গরমকালে হাওয়া অনুভব করার জন্য আমরা যেমন ফ্যান চালাই, তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজিত। তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন, কিন্তু মাঝে মাঝে তাকে অনুভব করার জন্য আমরা মন্দিরে যাই। অধিক গরমে যেমন আমরা এসি চালাই, তেমনি ঠাকুরকে আরও বেশি করে অনুভব করার জন্য মাঝে মাঝে দেওঘরে যেতে হয়, আচার্য সঙ্গ করতে হয়। পূজনীয় অবিন্দা এই বলেছিলেন, এটা তথ্যসূত্র আলোচনা পৌষ 1429 জানুয়ারি 20। আমি এটা পেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকুন, ইষ্টচল জীবন হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।